চেয়ারপারসনকে স্বাগত জানাতে সকাল থেকে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত রাস্তার দুপাশে দাঁড়িয়ে স্লোগান দিতে দেখা যায় বিএনপি নেতাকর্মীদের। এর চেয়ে খুশি মনে হয় আমাদের বাংলার জন্য তার কিছু হতে পারে না। আসলে এটা আমাদের সবসময় মনে প্রাণে একটা চাওয়া আশা ছিল যে আমাদের নেত্রী আসবে সুস্থ হয়ে, আল্লাহ তার দীর্ঘ হায়াত দান করুক, এটাই আমরা কামনা করি। দীর্ঘ 16-17 বছর পরে যে উনি মুক্তভাবে যে আসছে বাংলাদেশে স্বৈরাচার সরকার, এটা আমাদের কাছে অনেক বিশাল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 4 মাস পর সুচিকিৎসার পরে আজকে দেশে প্রত্যাবর্তন উপলক্ষে সারা বাংলাদেশে আজকে প্রাণের স্পন্দন বইয়াছে। প্রিয় নেত্রীকে কাছ থেকে দেখতে তীব্র রোদ আর গরম উপেক্ষা করে ঘন্টার পর ঘন্টা এমন অপেক্ষা জানালেন নতুন বাংলাদেশ নিয়ে তাদের প্রত্যাশার কথা। আর বাংলাদেশে কোনো হানাহানি চায় না, বাংলাদেশের মানুষ আর কেউ তাদের ভোটের অধিকার কেড়ে নেবে সেটা চায় না, বাংলাদেশের মানুষ ন্যায় যে তাদেরকে ন্যায় বিচার বঞ্চিত করবে সেটা চায় না। এই আনন্দ সারা বাংলাদেশের জনগণের আনন্দ। আমরা এই স্বৈরাচারী সরকারের পতনের পর এই আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা দেশ গড়ার কাজে সহযোগিতা করব ইনশাল্লাহ। অবশেষে নেতাকর্মীদের বাঁধ ভাঙা উল্লাসের মধ্য দিয়ে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছায় বেগম খালেদা জিয়ার গাড়িবহর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইতিমধ্যে তার বাসভবনে নিরাপদে পৌঁছেছেন। আজ ভোর থেকেই বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত রাস্তার দুধারে লাখ লাখ নেতাকর্মী মিছিলে মিছিলে স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানান। তারা প্রত্যাশা করছেন আগামীর বাংলাদেশ হবে সুন্দর, সমৃদ্ধ, বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশের দিকে সবাই এগিয়ে যাবে নতুন রাজনীতির পথে। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।